তাই আমি মেয়েটিকে কালকে রাতে বিয়ে করে ফেলেছি। কি, তুই পালিয়ে গিয়ে বিয়ে করেছিস? আমি তো তোকে বারবার বলে দিয়েছিলাম যে আমাদের দেখা মেয়ের সাথে তোর বিয়ে দেব, কিন্তু তুই আমাদের কথা অমান্য করে পালিয়ে গিয়ে বিয়ে করেছিস। তুই আমার কথা একবারও ভাবলি না? কিন্তু দাদা, একেও তো আমি খুব ভালোবাসি। যদি ওকে আমি বিয়ে না করতাম তাহলে তো ওর সাথে খুব খারাপ হতো। খারাপ হতো সে তখন দেখা যেত, কিন্তু তুই আমাদের কথা অমান্য করেছিস। তুই আর আমার বাড়িতে আসবি না। তুই যেখানে পারিস চলে যা, আমার বাড়িতে কখনো ফিরে আসবি না। দাদা, আমাদেরকে এইভাবে বাড়ি থেকে বের করবেন না। চুপ, একদম চুপ। আমার সাথে আমার ভাইয়ের কথা হচ্ছে, তোমার সাথে আমি কোনো কথা বলিনি। আর শুভেন্দু, তুই তোর বউকে নিয়ে বেরিয়ে যা। আমার বাড়িতে কখনো ফিরে আসবি না। আমার দরজা তোর জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেল। ঠিক আছে দাদা, আমি আর কখনো তোমাদের বাড়িতে ফিরে আসবো না। যে বাড়িতে আমার ইচ্ছের মর্যাদা নেই সেখানে আমিও থাকবো না। এই চলো তো। ওপরওয়ালা, আমি কি করলাম? দাদার কাছে তো রাগারাগি করে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম, কিন্তু এখন আমি আমার বউকে নিয়ে কোথায় থাকবো, কি খাবো, কি পরবো, আমি যে কিছুই বুঝতে পারছি না। তুমি অত চিন্তা করো না। এমন সময় বেশি চিন্তা ভাবনা করলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। উপরওয়ালা তো আছেন, তিনি সব ঠিক করে দেবেন। বাবা, ও বাবা, তোমরা এখানে কি করছো? আর এখানে বসে বসে তোমরা কান্নাকাটি করছো কেন? কি হয়েছে বাবা, আমাকে বলো। বুড়িমা, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে বুড়িমা। আমি বাড়িতে দাদাকে না জানিয়ে আমার প্রেমিকার সাথে বিয়ে করে ফেলেছি পালিয়ে গিয়ে। কিন্তু বাড়িতে যাওয়ার পর দাদা আমাকে এবং আমার বউকে একদম মেনে নেয়নি। এখন তুমি বলো বুড়িমা, আমরা এখন কোথায় থাকবো? আমরা কিচ্ছু বুঝতে পারছি না। কি, তোমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছো? বাহ, খুব ভালো করেছো। আর তোমাদের দুজনকে বেশ ভালো মানিয়েছে। তা তোমাদের যখন তোমার দাদা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাহলে চলো। আমি তো আমার বাড়িতে একাই থাকি, তোমরাও আমার সাথে থাকবে, আমিও সঙ্গী পাবো। কিন্তু বুড়িমা, আমরা যে তোমাদের বাড়িতে থাকবো, তোমার কোনো অসুবিধে হবে না তো? না না, আমার কোনো অসুবিধে হবে না। আমি তো একাই থাকি। তোমরা চলো, আমার বাড়িতে অনেক বেলা হয়ে গেছে, কিছু খাবে, চলো বাড়িতে গিয়ে। গিন্নি, আমি আবার কাজে চললাম। আজকে তো ভাইয়ের জন্য আমার কাজে যেতে দেরি হয়ে গেছে, কিন্তু আর বেশি দেরি করা যাবে না। যদি আর দেরি করি তাহলে হয়তো আমাকে কাজ থেকে বের করে দেবে। হ্যাঁ গো, তুমি তাড়াতাড়ি কাজে যাও, আর সাবধানে যেও কিন্তু। আরে দীপক, এই দীপক কোথায় চললি? তোর সাথে তো একটা কথা ছিল। আরে তুই এ সময় আমাদের বাড়িতে? তা কি হয়েছে বল, আমাকে আবার কাজে যেতে হবে, নইলে দেরি হয়ে যাবে। এটা দীপক, আমি শুনলাম নাকি তোর ভাই একটা মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে, সেটা কি সত্যি? আর কি বল দিব্যেন্দু, আমি আমার ভাইকে বারবার ধরে বলবার সত্ত্বেও সে যদি আমার কথা না শোনে আর কি করব। সেই জন্যই তো আমার কথা শোনেনি, তাই আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। আমার বাড়িতে একটুকু জায়গা নেই বলে দূর করে দিয়েছি। তুই একদম ঠিক কাজ করেছিস। জানিস ওই মেয়ে কত খারাপ? ওই মেয়ে যদি তোদের বাড়িতে থাকতো তাহলে তোদের সংসার একবারে ভেঙে তছনছ করে দিত। হ্যাঁ রে দিব্যেন্দু, সেই জন্যই তো আমি আমার ভাই এবং তার বউকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। ঠিক আছে রে, তোর সঙ্গে এসব বিষয়ে পরে কথা বলবো। এখন আমাকে কাজে যেতে হবে, নইলে আমাকে আবার সাহেব চেঁচাবে। ঠিক আছে দীপক, তাহলে তুই এখন যা, তোর সাথে পরে কথা বলবো এইসব বিষয়ে। স্যার, ও স্যার, বলছি আসবো? শোন আসুন, এই আপনার আসবার সময় হলো? তা বলি কটা বাজে কটা? আরে একটা তো টাইম মেনে অফিসে আসতে হবে নাকি? তা সেসব ভুলে গেছেন? আসলে স্যার, বাড়িতে তো অনেক কাজ ছিল, সেই জন্য একটু আসতে দেরি হয়ে গেল। তা বাড়িতে কি এমন কাজ ছিল যে সেটা তুমি করতে করতে তোমার অফিসে আসতে দেরি হয়ে গেল? তা এটা কি তোমার মামার বাড়ি নাকি যে যখন খুশি আসবে যখন খুশি চলে যাবে, কেউ কিছু বলবে না? না না, আসলে স্যার, আমার ভাই আজকে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে, সেই জন্যই একটু বাড়িতে ঝগড়া ঝামেলা হচ্ছিল, তাই কাজে আসতে একটু দেরি হয়ে গেল। আপনি কিছু ভাববেন, আমি এক্ষুনি সমস্ত কাজ করে দেব। ঠিক আছে, আজকের মতো তোমাকে ছাড়লাম, কিন্তু এর পরের দিন থেকে যদি এরকম দেরি করে আসতে দেখি, তোমাকে কাজ থেকে বের করে দিতে আমি বাধ্য হব। ঠিক আছে স্যার, এইরকম আর দেরি কখনো হবে না। আমি ঠিক সময় চলে আসবো অফিসে।
ঠিক আছে ঠিক আছে, যাও এখন গিয়ে মন দিয়ে কাজ করো, আর সমস্ত কাজ শেষ করে তবেই বাড়ি যাবে। তার আগে তুমি বাড়ি যাবে না, ঠিক আছে? ডাভ কি সাবানের থেকে আলাদা? জানতে ডাভ ফেস টেস্ট ট্রাই করুন। আপনার সাবান আর ডাভ নিন একদিন। যাক বাবা, আজকের মতো তাহলে রেহাই পেলাম। কাজটা আমার যেতে যেতে রয়ে গেল। এর পরের দিন থেকে এবার তাড়াতাড়ি চলে আসতে হবে, নইলে আমার এই কাজ চলে যাবে। এই দীপকদা, আরে ও দীপকদা, বাড়িতে আছো? তোমার সাথে একটু দরকারি কথা ছিল। কে কে আমাকে ডাকছে? আরে আমি দীপকদা, গ্রামের পিয়ন। আরে গোপাল, তা তুই আমাদের বাড়িতে কি করতে এসেছিস এমন সময়? এই তো তোমার নামে একটা চিঠি ছিল, সেটাই দিতে এলাম তোমার বাড়িতে। নাহলে কি শুধু মুধু আসতাম তোমার বাড়িতে? কি চিঠি? আমি তো ঠিক বুঝলাম না, তুই কি বলতে চাইছিস? আমাকে তো চিঠি পাঠানোর মতো কোনো লোক নেই, তাহলে চিঠিটা কে পাঠালো? তা তুই কিছু জানিস যে কে পাঠিয়েছে? আরে এই চিঠিটা হয়তো তোমার অফিস থেকে এসেছে, কারণ এই চিঠিটার উপরে তুমি যেই অফিসে কাজ করো সেটার নাম লেখা। সেইটা দেখি আশা করছি তোমার অফিস থেকে চিঠিটা এসেছে। কি অফিস থেকে এসেছে? আর আমি তো সেরকম কিছুই করিনি, তাহলে আমাকে অফিস থেকে চিঠি কেন পাঠানো হলো? আর সেদিন সাহেব আমাকে বকাঝকা করবার পর থেকে তো আমি রোজের ঠিক সময়তেই কাজে যেতাম আর ঠিকঠাকভাবে কাজও করতাম, তাহলে আমাকে কেন অফিস থেকে চিঠি পাঠানো হলো? সে তো আমি বলতে পারবো না দীপকদা কেন পাঠালো। তা তুমি তাড়াতাড়ি চিঠিটা নাও আর এইখানে একটা সই করে দাও, তাহলে আমি অন্য বাড়িতে যেতে পারবো চিঠি দেওয়ার জন্য, না হলে আমার দেরি হয়ে যাবে। ঠিক আছে গোপাল, তাহলে তুই যা, আমি দেখি অফিস থেকে কিসের চিঠি পাঠানো হলো। হ্যাঁ হ্যাঁ দীপকদা, তুমি দেখো, আমি চললাম। আরে কি হয়েছে গো তোমার? তুমি এইভাবে বিছানায় বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে একটু খুলে বলো। এইভাবে একা একা বসে কেন কাঁদছো? গিন্নি, আমাদের সব শেষ হয়ে গেল গো, আমাদের সব শেষ। কেন গো, আমাদের সব শেষ হয়ে গেল বলতে তুমি কি বলছো? আমি তো ঠিক কিছু বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে খুলে বলো। আর তোমার হাতে ওটা কিসের কাগজ? ওই কাগজে কি লেখা আছে? আর আজ দেখলাম সকালে গোপাল এসেছিল আমাদের বাড়িতে। তা কি করতে এসেছিল গোপাল? গিন্নি, আমি যে অফিসে কাজ করতাম সেইখান থেকে আমাকে বের করে দিয়েছে। আর এই যে কাগজ দেখতে পাচ্ছ, এইটা সেই অফিসেরই কাগজ যেটা আমাকে গোপাল দিতে এসেছিল। আর এখানে স্পষ্টভাবে লেখা আছে যে আমাকে তারা এই কাজ থেকে বের করে দিয়েছে। হায় গো উপরওয়ালা, এ আমাদের কি হলো? অফিসের লোক তোমাকে একেবারে কাজ থেকে বের করে দিল, তাও এইরকম ভাবে? তাহলে এখন আমরা কোথায় যাব, কি খাবো, কি পরবো? জানি না গো গিন্নি, এখন আমি কিছু বুঝতে পারছি না যে আমি এই মুহূর্তে এখন কি করব। এটাই একমাত্র কাজ ছিল যেখানে কাজ করে আমি সংসার চালাতাম, কিন্তু এখন আমি কিভাবে সংসার চালাবো? কাজটাও চলে গেল, তার উপর দিয়ে আমার আর কোনো কাজও নেই। এখন কি করব কিছু বুঝতে পারছি না। কিন্তু এইভাবে বসে বসে কাঁদলে তো হবে না, আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই করতে হবে, কিন্তু কি করব আমি সেটাই তো বুঝতে পারছি না। ও যা হবে এসে পরে দেখা যাবে। উপরওয়ালা তো আছেন, তিনি সব ঠিক করে দেবেন। তুমি আর বেশি কেঁদো না, কাঁদলে যে তোমার শরীর খারাপ হবে। আরে কি হলো রে, তোরা হঠাৎ করে আমার ঘরেতে কি করতে এলি? এই গরিবের ঘর ভালো লাগেনি? না না বুড়িমা, আমাদের এই ঘর খুবই ভালো লেগেছে, কিন্তু তোমার সঙ্গে আমাদের একটু কথা ছিল। হ্যাঁ, তা না বল, কি কথা বলবি? তা লজ্জা পাচ্ছিস কেন? আসলে বুড়িমা, আমার কাছে কোনো কাজ নেই, তাই আমি বসে বসে আপনার জমানো টাকায় খাচ্ছি। তাই আমি ঠিক করেছি যে আমি তোমার বাড়িতে আর থাকবো না, আর যদিও থাকি কিছু একটা করে খাবো, ওই জমানো পয়সায় আমরা খাবো না। এই ব্যাপার, তাহলে সেই জন্য তোরা আমাদের বাড়িতে থাকবি না বলছিস? তোরা এত চিন্তা করছিস কেন? তোরা একটা কাজ কর, আমি তো আগে ফুচকা বিক্রি করতাম, কিন্তু এখন বয়স হয়ে যাওয়ার জন্য ফুচকা বিক্রি করতে পারি না। তাহলে তোরা দুজনে মিলে ফুচকা বিক্রি কর, তাহলে টাকাও আসবে, আবার বাড়িতে থাকতেও তোদের কোনো অসুবিধে হবে না। বাহ, এটা তো খুব ভালো বুদ্ধি বুড়িমা, কিন্তু আমরা তো ফুচকা তৈরি করতে পারি না, তাহলে ফুচকাগুলো তৈরি করে কে দেবে? সেসব নিয়ে তুই চিন্তা করিস না, আমি তো আছি।
সমস্ত ফুচকা তৈরি করে দেব। আর তুই আর তোর গিন্নি মিলে ফুচকা বিক্রি করবি, তাহলেই হবে। আচ্ছা বুড়িমা, তাই হবে। তাহলে আমরা কালকে থেকেই বাজারে ফুচকা বিক্রি করতে যাব। আসুন আসুন, আমার দোকানে আসুন, টক ঝাল সুস্বাদু ফুচকা খেয়ে যান, আসুন। হ্যাঁ, আসুন আসুন। যে একবার এই ফুচকা খাবে সে বারবার খেতে চাইবে ফুচকা। আসুন আসুন, তাড়াতাড়ি খেয়ে যান। আরে কি দেখছি আমি, তোরা বাড়ি থেকে বেরিয়ে এসে এখনই ফুচকার দোকান নিয়ে বসেছিস? হ্যাঁ, আর তোর গিন্নিকে সাথে করে নিয়ে বাজারে ঘুরছিস? ছি, লজ্জা করে না? লজ্জা করবে কেন? ওনার দাদা ওনাকে মেনে নেয়নি, তাতে কি? উনি কি করবেন, আর তুমি বা আমাদের এই ব্যক্তিগত সম্পর্কের মধ্যে কেন জড়াচ্ছ? আমাদের এই ব্যক্তিগত সম্পর্কে তোমার না জড়ানোই ভালো। আরে বা শুভেন্দু, তোর বউ যে দেখছি মুখে মুখে অনেক ভালো কথা বলতে শিখে গেছে রে। এই 2 দিন হলো বিয়ে করেছে আর এখনই এমন অবস্থা? হ্যাঁ? কেন দিব্যেন্দুদা, আমার গিন্নি তো ঠিকই বলেছে। তুমি কেন আমাদের ব্যক্তিগত সম্পর্কের মাঝে নাক গলাতে আসছো? তুমি তোমার নিয়ে থাকো, আমরা আমার নিয়ে থাকি। আর তুমি যে বলছো যে রাস্তায় রাস্তায় ঘুরছিস, আমরা খুব ভালো আছি, সেই নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। তা আপনি ফুচকা খাবেন? আপনাকে ফুচকা দেব? না না, আমি এই ছোট লোকদের কাছ থেকে ফুচকা খাবো না। তাহলে আমরা যখন ছোট লোক, তাহলে আমাদের দোকানের সামনে এসে কেন অযথা ভিড় করেছো? আমাদের ধান্দার সময় ধান্দা করতে দাও। যাও, আমাদের দোকানের সামনে থেকে চলে যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তবে আমি তোমাদের সব করে দেখে নেব, আমি কাউকে ছাড়বো না। বুড়িমা, ও বুড়িমা,